জানি না আমার বাড়িতে কি হয়েছে। আজকে সকাল থেকে খুব বৃষ্টি। এই কদিন তো নিম্নচাপ যেভাবে চলছে সন্ধ্যের পর থেকে তো দাপিয়ে ঝড়, তারপর বৃষ্টি, আর আজকে দেখছি সকাল থেকে ওয়েদার একদম মনমরা। তো সবাইকে শুভ সকাল। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে অনেকটা দিন বাদে আবার ব্লগ বানাচ্ছি। মাঝেও একটা ব্লগ আছে যেটা পোস্ট করা হয়নি, কারণ মার খুব শরীর খারাপ ছিল। মানে আমার মা খুব অসুস্থ না হলে বিছানায় শুয়ে যায় না। তো সেখানে মার এতই শরীর খারাপ ছিল যে মানে মা বিছানাতে করতে পারেনি। সেখানে ডাক্তার দেখানো, তারপর চোখের ডাক্তার দেখানো, সব কিছু করে টোরে এখন টাচুট উনি অনেক ভালো আছেন। যতই যাই হোক, তখন না যখন মা অসুস্থ হয় বা বাবা অসুস্থ হয়, এই দুটো তো আমাদের বটগাছ। তো এই মানুষগুলো যখন অসুস্থ হয় না, তখন কোনো কিছুতে আর মন লাগে না। ব্লগ করার কথা, কোনো কিছু করার কথা মাথাতেই আর আসে। তো আবার অনেকগুলো দিন বাদে আজকে ব্লগে বসছি। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখা যাক আজকে দিনটা কীভাবে কাটে। আমি আর মা বাজারের জন্য বেরিয়ে পড়েছি। আজকে মা যাচ্ছে সাথে, বেসিক্যালি জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। মা খাবে? বাজার দিয়ে চলে এসেছি। আর আজকে হবে বেসিক্যালি, আজকে মা সকাল থেকে মটন খাওয়ার আবদার করেছিল, কিন্তু যেহেতু বাজার যেহেতু মাকে নিয়ে গেলাম, একটু লেট হয়ে গেছে, ওই জন্য মটন পাইনি। তাই চিকেন নিয়ে এলাম আর চিংড়ি মাছ, আর আনলাম আর ভুলে গেছি, ওটাকে কি বলে, মোরলা মাছ পেয়েছিলাম একটা ভালো। তোমাকে বললাম মোরলা মাছটা যদি পারো একটু পাতায় ভেজো। আর আজকে চিকেন হবে। আর এত সুন্দর বাইরে একটা ওয়েদার না, ঠান্ডা ঠান্ডা একদম। আর মানে প্রচণ্ড ঘুম, মানে এই ওয়েদারে মনে হয় একটু কিছু গরম গরম খাই, কোলবালিশটাকে নিই, হালকা একটু ফ্যান চালাই, হালকা একটু গায়ের চাদর দিয়ে ঘুম। তো যাই হোক, কিন্তু রান্না করতে হবে, কারণ মা একা কত করবে, সবে শরীর খারাপ থেকে উঠেছে। তো এবার যাব হলো রান্নার ওখানে। তো চলো দেখা হচ্ছে। ফাইনালি আমার রান্না কমপ্লিট। মা আর কি করবে, মা তার আগে, আমি রান্না বসানোর আগে মা করেছে ওই কাটোয়ার ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। আর জানি না আমার বাড়িতে কি হয়েছে, একজনের পর একজন অসুস্থ হচ্ছে। প্রথমে আমি হলাম, দেন বাবা, তারপর মা। আবার এখন এই কাল থেকে আমার শরীর ভালো নেই, প্রচণ্ড উইকনেস, চোখ মুখ দেখতেই পাচ্ছ, জানি না কিছু বুঝতে পারছো কিনা পরিবর্তন, বাট প্রচণ্ড বডিতে উইকনেস একদম, মানে কোনো কিছু করতে পারছি না। একটু করলে মানে সে মনে হচ্ছে বিছানায় শুয়ে পড়ি। আজকে আবার পড়ানোও আছে, মানে জানি না এটা ওয়েদারের জন্য হচ্ছে না কি কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, মা ওইদিকে চিংড়ি মাছ অন্যান্য দিন আমি কেটে দিই, আজকে বলছি মা আমি আর পাচ্ছি না, তুমি আজকে একটু করো। মা বসেছে। আর তারপরে মার ওই আজকে কালকে বিকেলবেলা মায়ের ওই নতুন চশমা যেটা করতে দিয়েছিলাম, পাওয়ারটা অনেকটা বেড়েছে। তো ওটা যখন পড়েছে বলছে মাথা ঘুরছে। আমি বললাম একটু খুলে আবার পরো, আবার খুলে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করতে সময় লাগবে, কারণ একটা ডবলের বেশি পাওয়ার বেড়ে গেছে। তো যাই হোক, এদিকে ছাদের গাছগুলো এই কদিনের ঝড়ে পুরো বেঁকে গেছে। আজকে আর কিছু করব না, কালকে দেখি ওগুলোকে ঠিক করব, কারণ আজকে একদম শরীর দিচ্ছে না। তো যাই স্নান ফান করে খেতে বসবো, আবার আজকে পড়ানো আছে। তো সবাই সাথে থেকো। বসা নিয়ে বসে পড়েছি,
রান্না হওয়ার পর বা কষার পর আমার 1 পিস হলেও লাগবে। আর আজকে মাংস করার কারণও আছে, সেটা হলো মানে যেহেতু আমার বাড়িতে আমার বাবার বয়স হচ্ছে, মার বয়স হচ্ছে, প্লাস আমি একটু হালকা রান্না খেতেই পছন্দ করি। অত্যাধিক তেলে ঝালে বা এই কষা কষা আমার এতটা ভালো লাগে না, মানে একটু পাতলা হালকা পাতলা হবে। কিন্তু আমার মার আবার পছন্দ হলো যে একটু কষা কষা হবে। আগের দিন মা বলছে তুই মাংস ভালো করিস না, তুই মাছ মাংস ভালো করিস না, পাতলা পাতলা করিস। আমি বললাম আরে প্রেশার সুগার সব রকম কিছু বাড়ির লোকেদের সবার আছে, আর বয়স হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, এরপরে আরও অনেক কিছু হবে, এখন হালকা পাতলাই ভালো। আজ বলছি ঠিক আছে আচ্ছা তাহলে ভালো করে দেবো, তাই আজকে মাখো মাখো করে দিয়েছি। তো তাই খেয়ে নিই একটু, মানে লোভ সহ্য হচ্ছে না। স্নান করে চলে এসেছি, এবার খেয়ে যাবো পড়াতে। আর এই ঠাকুর দিচ্ছে আজকে এই করেছি, মা পুজো দিয়ে উঠে লেট হয়ে গেছে বলে তখন আর খেয়ে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তো ব্লগ করা আর হয়নি। তো আগের দিন মা বলছিল না যে মাংসটা তুই পাতলা করিস, আজকে বলছে যে না সত্যিই খুব সুন্দর হয়েছে। তো যাই পড়াতে, চলো। আজকে আবার রোদ উঠেছে, এদিকে আবহাওয়া রিপোর্টে বলছে নাকি যে মেঘ করে থাকবে, কী যে বলে কে জানে। টরিয়ে চলে এসেছি দোকানে, আর মাঝে প্রায় 1 সপ্তাহ মতো দোকান বন্ধ ছিল মার শরীর খারাপের জন্য। তো আজকে আমি অনেক দিন বাদে দোকানে বসছি। বাবা খুলতো, আমি বাড়িতেই মার সাথেই থাকতাম। আজকেই অনেক দিন বাদে দোকানে এলাম। এরপর এখন দোকানে থাকবো, তারপর যাব হলো বাড়ি গিয়ে আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে একটু বেরোতে হবে, কিছু দোকানের মাল টাল আনার আছে। যাই হোক, তো আজকের ব্লগটা এত দূরই। তোমাদের সকলের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেকো। আর সবাই বিন্দাস থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন ব্লগে।